আমি এই জিও এয়ার ফাইবারটাকে বিগত 3 মাস ধরে ব্যবহার করছি এবং আমি এই এয়ার ফাইবারের একটি অনেস্ট রিভিউ তোমাদেরকে দিচ্ছি। জিও এয়ার ফাইবারের নিউ কানেকশান নিলে টোটাল 3টে কম্পোনেন্ট আমাদেরকে দেওয়া হয়। একটা হলো অ্যান্টিনা, যেটা ছাদের উপরে লাগানো থাকে। দ্বিতীয় হচ্ছে এই ওয়াইফাইটা, যেটা ওয়াইফাই 6-এ বেস আছে। অ্যান্ড থার্ড যেটা দেয় সেটা হলো এই জিও সেটটপ বক্স। এটাকে অ্যান্ড্রয়েড টিভির সাথে কানেক্ট করে চালাতে হয়। এই জিও এয়ার ফাইবারটাকে ব্যবহার করতে অ্যাজ সাচ আমার কোনো প্রবলেম হয়নি, কোনো অসুবিধা হয়নি। আমি তোমাদেরকে এই এয়ার ফাইবারের স্পিড টেস্ট করে দেখাবো এর স্পিড কত দিচ্ছে। তো চলো স্পিড টেস্টটা করা যাক। দেখতেই পাচ্ছ আমার মোবাইলে এরোপ্লেন মোড অন করা আছে, যাতে নেটওয়ার্কের কোনো কানেকশন আমি মোবাইলে দেইনি। এবার আমি আমার ওয়াইফাইটাকে অন করছি। ওয়াইফাইটা অন করার পর আমার বাড়ির ওয়াইফাইয়ের সাথে এটা কানেক্ট হয়ে গেছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ওয়াইফাইকে কানেক্টিভিটি দিচ্ছে। এটা 5 GHz ফ্রিকোয়েন্সিতে কানেক্ট আছে। এর ট্রান্সমিট লিঙ্ক স্পিড যেটা দেখতে পাচ্ছি 433 Mbps এবং এটা যেটা রিসিভ করছে 390 Mbps স্পিড। কিন্তু আমার যেহেতু এই ওয়াইফাইটায় প্ল্যান নেওয়া আছে 30 Mbps-এর, তো আমি 30 Mbps-এর প্ল্যানটাই পাবো। চলো দেখিয়ে দিই কত স্পিড আমি পাচ্ছি। এখানে আমি সার্চ করব ইন্টারনেট স্পিড টেস্ট লিখে। ইন্টারনেট স্পিড লিখে সার্চ করলাম। এবার এই ওয়েবসাইটটাতে যাব স্পিড টেস্টের। এখানে দেখতে পাচ্ছ জিওর টাটা প্লে ফাইবার সার্ভারের সাথে কানেক্ট আছে। এবার আমি তোমাদেরকে স্পিড টেস্টটা করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ 34, 33, 32, 31, 30, 30 Mbps আমি ডাউনলোড স্পিড পেলাম। এবার আপলোড স্পিডটা দেখা যাক। 30 Mbps এর আমি আপলোড স্পিডও পেলাম। তাহলে 30 Mbps ডাউনলোড স্পিড এবং 30 Mbps আপলোড স্পিড। এখানে পিং দেখতে পাচ্ছ 30। এখানে ভিডিও গেমিং, ভিডিও স্ট্রিমিং করতে এবং কারোর সাথে কথা বলতে আমার কোনো প্রবলেম হবে না, এটাই বোঝা যাচ্ছে। তো চলো আমি এবার তোমাদেরকে অন্য কোনো একটা থেকে স্পিড টেস্ট করে দেখাই। এখান থেকে দেখাই কত স্পিড দিচ্ছে। এখানে প্রথম দিকে তো ভালো স্পিড দিচ্ছে, 31, 30-এর মধ্যে ফ্লাকচুয়েশন করছে। 30 Mbps, 30.4 Mbps ডাউনলোড স্পিড আমি পেলাম এবং আপলোড স্পিড 29, 30, 30.2 Mbps। তো দেখতে পাচ্ছ এটা ঠিকঠাকই আছে। 30 Mbps এর প্ল্যান তো 30 Mbps আমাকে দিচ্ছে এবং লেটেন্সি দেখো একদম কম, 39 ms মিলি সেকেন্ডের লেটেন্সি। তো বন্ধুরা, আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে এবং এই ভিডিওটা যদি তোমাদের একটু হেল্প করে থাকে, ভিডিওটা দেখে যদি তোমরা একটু বুঝতে পারো যে জিও এয়ার ফাইবারের কানেকশান নিলে কেমন স্পিড তোমাদেরকে দেবে, তো অবশ্যই আমার এই ভিডিওটাকে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।